পার্ট 1-এ তো তোমাদের সাথে শেয়ার করলাম যে তৃতীয়াতে ঠাকুর দেখতে কল্যাণীতে গেছি, তাই আইটিআই মোড়ে ঠাকুরটা দেখি রয়্যাল হাটে খেতে এসেছি। আমরা একদম অপোজিটেই আছে, আর গতবার যখন এসেছিলাম আমরা এখানেই খেতে এসেছি, কারণ এটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, আর সবচেয়ে ভালো স্টাফদের ভীষণ ভালো বিহেভিয়ার অ্যান্ড খুব খুব ভালো, খুব মেইনটেন্স, একদম একদম টপ কোয়ালিটি, অ্যান্ড ফুড কোয়ালিটিও ভীষণ ভালো। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, রেশমি কাবাব ছিল, খেতে খুব ভালো। আর আমরা সেই বাড়ি থেকে গেছি তো এবার 3টা ট্রেন চেঞ্জ করে গেছি, খুব খিদে পেয়ে গেছে। রাস্তায় অবশ্যই একটুখানি পেস্ট্রি খেয়েছিলাম, কিন্তু পেস্ট্রিতে কী হয় বলো, কত বেলা হয়ে গেছে, সেই বেরিয়েছি সকাল 10টার সময়, এখন মনে হয় 2:30-এর মতো বাজে। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম স্পেসিফিক ব্লু, ওটাও খেতে খুব ভালো ছিল। দেন নিয়েছিলাম একটা স্যালাড আর তার সাথে মাটন বিরিয়ানিটা ভালোই ছিল, মানে খাবার সবসময় ভালোই লাগে রয়্যাল হাটের। এবার আমাদের সোজা যাওয়ার কথা স্টেশন, কিন্তু মানে আমাদের কত এনার্জি, আমরা এত দূর থেকে গেছি কল্যাণীতে, তারপরেও ভাবছি যে না, আর একটা ঠাকুর হয় রথতলা, যেটা কাঁচরাপাড়া রোডে, ওখানটায় গিয়ে ঠাকুরটা দেখে আসি। তা এটা হচ্ছে রথতলার প্যান্ডেলটা, আর আইটিআই মোড়ের প্যান্ডেলটা আমি অলরেডি পার্ট 1-এ দেখিয়ে দিচ্ছি, তোমরা পার্ট 1টা একবার দেখে নিও। তো এখানে এখন যাব, আর এই যে রথতলা ঠাকুরটা, এটা না ওরা সাইড থেকে ভিউটা করেছে, ফ্রন্ট ভিউ থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না, সমস্ত অডিয়েন্সদের যাওয়ার জায়গাটা ওরা করেছে সাইড ভিউ। দেখো মা দুর্গাকেও সাইড থেকে তুলতে হচ্ছে, এটা আমার একটু কেমন যেন লাগলো যে মা দুর্গাকে ফ্রন্ট থেকে দেখতে পেলাম না। তো আমরা চলেছি কল্যাণী স্টেশনে, আর কল্যাণী যে ট্রেনটা ধরে রানাঘাটে এসে মারাত্মক ভিড় ছিল, লালগড় এক্সপ্রেস, আর এখন আমরা বনগাঁ করে